আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ ডাকাত দলের হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কেরানীগঞ্জে সুভাট্টা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ওই ঘটনায় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্প লক্ষ্য করে সোমবার গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫ থেকে ৬টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে মহড়া শুরু করে নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। ক্যাম্পের কাছাকাছি জায়গায় গিয়ে প্রথমে ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। ৮ ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ১৯ জন সদস্য নিয়ে আমরা গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। স্পিড বোর্ডে আমরা অবস্থান করাকালে সন্ত্রাসীরা এরা সশস্ত্র অবস্থায় নদীতে যখন বেলতলি এলাকায় সশস্ত্র মহড়াদানকালে যখন আমরা নদীতে অবস্থান করি, তখন এরা আমাদের উপরে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং অস্ত্র দিয়ে আমাদের উপরে গুলি বর্ষণ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার এই বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়ার কথা জানান। যারা এই কাজটা করতে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় নৌ ডাকাতদের তৎপরতা কমাতে ২২ আগস্ট জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। প্রথম থেকেই অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের বিরোধিতা করে আসছিল নৌ ডাকাত গ্রুপগুলো। সাদিয়া ওমর, চ্যানেল আই। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচন পেছানোর দাবিতে এরই মধ্যে পক্ষে বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছাত্রদের একটি পক্ষ বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছেন। যারা মনোনয়ন নিয়েছেন তারা জানান, দীর্ঘদিন ধরে অচল অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসুর নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। ৩১ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২রা সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩রা সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ঠা সেপ্টেম্বর। সকালে নির্বাচন কমিশন জানিয়েছে, রাবির ১৭টি হলের সংসদে প্রার্থী হিসেবে এ পর্যন্ত ১০০ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট মেম্বারের জন্য ২৮ জন মনোনয়ন তুলেছেন। না, আমাদের ওইভাবে কোনো প্রতিবন্ধকতা নেই। তো ছাত্ররা কিছু দাবি দেওয়া তো দিবেই। তাদের এটা এত বছর পরে ৩৫ বছর পরে একটা ইলেকশন হতে যাচ্ছে, তাদের এইভাবে প্রস্তুতিও ছিল না। তো কিছু দাবি দেওয়া আছে এবং যেগুলো যৌক্তিক আমি মনে করি সেগুলো আমরা সবগুলো অ্যাড্রেস করব। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বাগেরহাট ১, চিতলমারী, মোল্লারহাট ও ফকিরহাট আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীমের পক্ষে মোটর শোভাযাত্রা হয়েছে। সবাই মিলে গর্বদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের দুদকে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন। উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোহাম্মদ আলী আকবর আজিজি। ভোলা, শিবপুর ও মেদুয়া ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে ভোলা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন প্রতিপাদ্যে শরীয়তপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু হয়েছে। রংপুরে বাল্যবিয়ে নিরসনে প্রান্তিক জনগোষ্ঠীসহ অংশীজনের মতামত নিয়ে দৈনিক নির্দেশিকা অ্যাডভোকেসি টুল কিট এর মোড়ক উন্মোচন হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ বুড়িশচর শেখ মুহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রিফাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহরিয়াত শিরমরান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একরাম হোসেনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। সাতক্ষীরায় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনে আয়োজিত দেশব্যাপী নতুন কুড়ি প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। ময়মনসিংহে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ এনে ৭ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরীকে বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করায় এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।